আমি গতকাল 18 তারিখ রাত্রে বিশালগড় জেলে এসেছিলাম। আমাকে একজন অ্যাডভোকেট বলেছিলেন যে গোপাল সিংহ নামে, উনি আমার পরিচিত দুজন লোক এখানে বিশালগড় জেলে ছিলেন পাসপোর্ট কেসে। তো উনি বললেন যে বেল হয়ে গেছে, এখানে এসে টাকা দিয়ে ছাড়িয়ে নিয়ে যাও। তো আমি ওদের যে যে ফিস আছে, ফিস দিয়ে 2.5 লক্ষ টাকা আমি গোপাল সিনহা স্যারকে দিয়েছি। সিনহা স্যারকে দেওয়ার পরে ওরা, ওই যে আমার পরিচিত লোক ছিল, ওনাদেরকে ছাড়িয়ে দেয়। এবার ওরা বলে যে জেলে গিয়ে ওখানে সই করে তোমার আত্মীয়দের নিয়ে যেও। এবার জেলে গিয়ে সই করে আত্মীয়দেরকে বের করার সময় আমাকে দুজন লোক ধরে। ওরা নামে পরিচয় দেয় যে আরশাদ মিয়া আর একজন মিজানুর রহমান নামে লোকটা আমাকে ধরে। এবার বলে যে তুমি কোথা থেকে এসছো। আমি বললাম যে আমি কলকাতা থেকে এসেছি আমার আত্মীয়কে নিতে। তারপরে বলে যে তুমি বাংলাদেশি লোকের তোমার কী করে পরিচয়, তুমি দালাল এইসব বলে। তারপরে বলে তুমি এদেরকে যে নিতে এসছো, আমরা এই কেসের পয়সা পাবো। আমি বললাম পয়সা তো আমি গোপাল সিংহ স্যারকে দিয়ে দিয়েছি, উনি ফোন করেছিলেন আমাদেরকে, অর্ডার কপি দেখিয়েছিলেন, ওনাকে দিয়ে দিয়েছি। তারপরে ওরা কোনো মতে মানে না। তারপরে ওরা জোর করে আমাকে ওদের গাড়ির মধ্যে ভরে নেয়। ওদের একটা অ্যাসকালের গাড়ি ছিল, গাড়ির নাম্বার হচ্ছে 0456 ওয়াগনার কার। ওই গাড়ির মধ্যে ভরে নেয়। গাড়ির মধ্যে ভরে দিয়ে আমাকে 1 লক্ষ টাকা ডিমান্ড করে। আমাকে বললে যে আমাকে 1 লাখ টাকা দাও, আমি এই কেসে ফিস পাইনি, তাহলে আমি তোমাকে ছেড়ে দেবো। আমি তখন সেই অ্যাডভোকেটের সাথে কথা বলিয়ে দিই, যাকে আমি টাকা দিয়েছি। ওনার নাম হচ্ছে গোপাল সিনহা স্যারকে আমি ফোন করে কথা বলে দিই, কিন্তু ওরা কোনো মতে মানতে রাজি হয় না। ওরা বলছে আমরা জানি না, আমরা এই কেসে টাকা পাইনি, আমাকে টাকা দাও, না হলে তোমাকে ছাড়বো না। আমি তোমাকে মিথ্যা কেসে ফাঁসিয়ে দেবো, মানব পাচার কেসে, এনডিপিএস কেসে, আর কিছু এনআইএ বলেছিল যে এনআইএ এর কেসে ফাঁসিয়ে দেবো তোমাকে, তুমি মিনিমাম 6 মাস এখান থেকে বেল পাবে না, আর 20 বছর তোমার সাজা হবে, এরকম বলেছিল। তারপরে আমি এগুলো মানতে চাইনি, আমাকে জোরপূর্বক ওরা গাড়ির মধ্যে ভরে, আর কাউকে ফোন করে আমাকে ভয় দেখায়। পরে পুরো ওখানে আমার কাছে টাকা চাই। এবার সঙ্গে সঙ্গে আমি ওনাদেরকে বললাম যে এত টাকা তো আমি কোথা থেকে পাবো। আমার বন্ধুর কাছ থেকে কথা বলিয়ে একটা 30,000 টাকা আনিয়ে দিই। বললো যে 30,000 টাকা নিয়ে ছেড়ে দেবে। তারপরে 30,000 টাকা নেওয়ার পরে বলছে বাকি 70,000 টাকা দাও। আমি বললাম আমি তো এখানে 30,000 টাকা জোগাড় করতে পেরেছি, আর দিতে পারবো না। তারপরে ওরা কোনো মতে রাজি হচ্ছে না। তারপরে আমাকে গাড়ির মধ্যে ঘোরায়, রাত্রে ভয় দেখায়, বলছে আমাদের এখানে ছেলেপুলে ডাকবো, আমাদের কাছে বন্দুক আছে বলে, এরকম দেখায় হাতে, এগুলো আছে আমাদের কাছে, তোমাকে ছাড়বো না এখানে, আর তুমি এখান থেকে যেতে পারবে না। আর জেলের সামনে থেকে আমার ছবি তুলে নেয়, ছবি নিয়ে কাউকে পাঠিয়ে দিয়েছে, আমার ভোটার আইডি কার্ডেরও ছবি তুলে নেয়, দিয়ে ভয় দেখায় যে তুমি ত্রিপুরার বাইরে যেতে পারবে না আমাদের যদি টাকা না দাও, এরকম বলে সারা রাত ভয় দেখিয়েছে। তারপরে সারা রাত আমাকে হ্যারাসমেন্ট করেছে, মেন্টালি টর্চার করেছে, কিডন্যাপ করে গাড়ির মধ্যে নিয়ে গেছে। তারপরে রাত 1:30 থেকে 2টার সময় কারোর একটা বাড়িতে নিয়ে গিয়ে রাখে, সম্ভবত এটা মিজানুর রহমানের বাড়ি হবে। তো ওনার বাড়িতে নিয়ে রাখে। এবার ওখানে নিয়ে রেখে আমাকে রাতভর মেন্টালি টর্চার করে, হ্যারাসমেন্ট করতে থাকে। তারপরে সকালে আরও টাকার জন্য আরও ডিমান্ড করে। সকালে আরও একজন থার্ড পার্টির অ্যাকাউন্টে আবার 20,000 টাকা নেয়। 20,000 টাকা নিয়ে আমাকে সকালবেলা আগরতলা স্টেশনের আশেপাশে একটা জায়গায় ছেড়ে দেয়। ওই জায়গাটার নাম আমার অতটা খেয়াল নেই, ওই জায়গায় ছেড়ে দেয় আমাকে। যাদের অ্যাকাউন্টে টাকা দিয়েছিলাম ওদের আমার কাছে ফোনপে ডিটেলস রয়েছে, থার্ড পার্টির অ্যাকাউন্টে আমার কাছে ফোনপে ডিটেলস রয়েছে। আমি স্ক্রিনশট নিয়ে এসেছি, কমপ্লেন লিখে নিয়ে এসেছি। এখানে বিশালগড় পুলিশ স্টেশন যেখানে এসেছি, আমি এখানে কমপ্লেন করতে এসেছি। এর সঙ্গে এর কপি আমি একটা দেবো সিজিএমের কাছে, আর বারাণসী স্টেশনে আমি একটা কপি দেবো। ওখানেও যদি আমার কথা না মানে, তাহলে আমি সুপারিনটেন্ডেন্টের কাছে যাব। এবার আইনের রক্ষক হয়ে যদি আইনের রক্ষকের মতো কাজ করে মানুষ, তাহলে কাকে বিশ্বাস করবে? আমরা আইনের সহায়তায় একজন অ্যাডভোকেটের সাথে কাছে এসেছি, ওরা অ্যাডভোকেট নয়, একদম রাউডিজম করেছে, আমাকে কিডন্যাপ করে নিয়ে গেছে। রাত্রে আমাকে হোটেল পর্যন্ত, আমাকে আগরতলা যে রয়েছে বটতলা আমার হোটেলেও যেতে দেয়নি। সারা রাত আমাকে টর্চার করেছে। আর এরা আমার কাছ থেকে 1 লাখ টাকা, মিজানুর রহমান আর আরশাদ আর ওনাদের কিছু আত্মীয় ছিল, ওনাদের কোনো ফ্রেন্ড অন্যান্য লোকেরা ছিল, ওরা 1 লাখ টাকা ডিমান্ড করেছিল। আমি 1 লক্ষ টাকা দিতে পারিনি। ইনিশিয়ালি আমি 30,000 দিয়েছিলাম, 30,000 টাকা। আর সকালবেলা আজকে 19 তারিখে সকাল 6:30 নাগাদ ওনাকে 20,000 টাকা দিয়েছি। টোটাল 50,000 টাকা দিয়েছি। আমি পেমেন্টের স্ক্রিনশট সব এখানে অ্যাটাচ করে দিয়েছি। আর ওদের প্রি প্ল্যান ছিল, ওরা নিজেদের অ্যাকাউন্টে টাকা নেয়নি, এই কারণে ওরা নিজেরা ফেসে যাবে বলে থার্ড পার্টির অ্যাকাউন্টে টাকা নিয়েছে।